السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. قال النبي صلى الله عليه وسلم: الصلاة على النور والصدقة برهان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে ত্যাগ করে দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই মহামানব উপর দরুদ পড়ি যিনি হলেন বিশ্বনবী সরকারে দো আলম, আল্লাহ তাআলার প্রিয় দোস্ত, আমাদের প্রিয় নবী, নবীদের মধ্যে সরদার। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদেশে অসংখ্য গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। তিনি হলেন আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, মুসলমান ভাইয়েরা আমার, আমরা সকলেই অবগত আছি, জানি পবিত্র মাহে রমজান মাস চলতেছে। তো আজকে 11তম রোজা রানিং চলতেছে। এই রমজানের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম, যেমনই ভাবে পূর্ববর্তী পুরুষদের উপর ফরজ করেছি, তোমাদের উপর ঠিক তেমনই ভাবে রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদের উপর রোজা ফরজ করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান, দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলা ফরজ করে দিলেন যেন আমরা মুত্তাকিন হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, আল্লাহ তাআলাকে যেন চিনতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে পাঠালেন উদ্দেশ্য, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আমি আমার বান্দাকে দুনিয়াতে পাঠালাম আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে দুনিয়াতে পাঠালাম, আমার বান্দা যেন দুনিয়াতে যায় ইবাদত করে, আমাকে স্মরণ করে, আমাকে যদি স্মরণ করে, আমাকে যদি সর্বাবস্থায় স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করে দিলেন যে তোমরা যেন মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো, মুমিন হতে পারো। মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দেন, সূরাতুল মুমিনুন। 18 পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা নাজিল করে দেন। যেই সূরাটা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলত, আল্লাহ মুমিনদের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে একটা সূরা নাজিল করে দিলেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার শানে জুল, যখন সূরাটা নাজিল হয় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলেন। তো যখন ওহী নাজিল হয় তখন মৌমাছির আওয়াজের ন্যায় আওয়াজ হইত, এবং ঘন্টার আওয়াজ যেরকম হয় এরকম আওয়াজ হইতে যখন ওহী নাজিল হয়, সমস্ত সাহাবায়ে কেরাম চুপ রইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা ওহী নিয়ে আসলেন, ওহী শেষ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন 10টা আয়াত নাজিল হয়েছে, এই 10টা আয়াত কোনো মানুষ যদি মানে তাহলে সে মুমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। আর তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠায়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর কাছে, আমার বন্ধুর কাছে যে আয়াতগুলো নিয়ে যাও, এই 10টা আয়াত, এই গুণগুলো যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সেই মানুষটা কোনো মানুষ থাকে না সাধারণ, আল্লাহর মুমিনের খাতার ভিতরে সেই মানুষের নাম চলে যায়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দিলেন বন্ধুর উপরে, قد أفلح المؤمنون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনগণ বিজয় হয়ে গেছে, সফল কাম অর্জন করে ফেলেছে। মুমিনরা যদি এই কাজগুলো তারা করে, এই গুণগুলো যদি ভিতরে থাকে, তাহলে সে সফল হয়েছে, বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি কি গুণ, কি কি বৈশিষ্ট্য মানুষের ভিতরে থাকলে সেই মানুষটা মুমিন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গুণ তুলে ধরতেছেন। জিব্রাইলের মাধ্যমে বন্ধুর কাছে আল্লাহ রাসূলের কাছে আয়াত পাঠিয়ে দিলেন যে এই গুণগুলো যদি কোনো মানুষের ভিতরে থাকে, সেই মানুষটা মানুষ থাকে না, তখন মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে প্রিয় হাবিব, যদি কোনো মানুষের ভিতরে সে যদি তার নামাজের বিষয়ে, নামাজ ফরজ হয়েছে, এই তার নামাজের বিষয়ে সে নম্র এবং ভদ্র, বিনয় এবং নম্র, নামাজের প্রতি সে খেয়াল রাখে, নামাজ আদায় করে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। এইজন্য মুসলমান ভাইয়েরা আমার, নামাজটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইসলামের একটা স্তম্ভ, একটা খুঁটি। নামাজ যে ব্যক্তি আদায় করে, নামাজ যে ব্যক্তি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমত বরকত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। কাজেই কোন মুসলমান নামাজ পড়বে না এটা হতে পারে না। মুসলমান মানুষ, মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা অবশ্যই নামাজ আদায় করব। দুনিয়াতে যত কাজ করি, যত যে কর্ম কাজ করি, সব কাজের মধ্যে থেকে আমাদের সময় হয়ে যাবে, আমরা নামাজ আদায় করে নেব। কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। যা কিছু করব আমরা আল্লাহর জন্য। যা কিছু দুনিয়াতে আল্লাহর হুকুম বিধান আছে, সব আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন মুমিনরা বিজয় হয়েছে, সফল হয়েছে, অর্জন করেছে। তাহলে এক নাম্বার গুণ হলো নামাজ আদায় করা, নামাজের প্রতি খেয়াল রাখা, নামাজের প্রতি বিনয় নম্র হওয়া। আমার নামাজ আমার পড়তে হবে, আদায় করতে হবে। আমার নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে আমার নামাজে চলে যেতে হবে। খুশি হবেন কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন মুমিনদের গুণ সম্পর্কে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা অনর্থক কথা বলবে না, প্রয়োজন ছাড়া কথা বলবে না, গালিগালাজ করবে না। যারা মুমিন তারা এই জবানটাকে পবিত্র রাখবে, কারণ এই জবানটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানুষ জাহান্নামে যাবে দুইটার কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাইতেছেন, সাহাবারা সাথে ছিলেন, দেখতেছেন দুইটা কবরে আযাব হইতেছে। নবীজি কাঁচা খেজুরের ডাল ভেঙ্গে ওই কবরে যখন কিনা গেড়ে দিলেন, কবরটা আগুনটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁচা খেজুরের ডাল ভেঙ্গে দিলেন আর কবরের আযাব বন্ধ হয়ে গেল। নবীজি বলেন, এই দুইটা লোকের কবরে আযাব হইতেছিল দুইটার কারণে। একটা হলো তারা এই জবান দিয়ে তারা মিথ্যা কথা বলতো, গীবত করতো। আর হলো দুই নাম্বার হলো তারা পেশাব করে, পায়খানা করে তারা নিজেকে পবিত্র করতো না, সতর্কতা থাকতো না। এই দুইটার কারণে জাহান্নামের আগুনে পড়তেছিল। জাহান্নামের শাস্তি কবর থেকে শুরু হয়ে গেছিল। তাহলে এই জবান দিয়ে আমরা কত মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে আমরা মানুষকে গালি দেই, এই জবান দিয়ে মানুষকে আমরা কষ্ট দেই, এই জবানটাকে আমরা নষ্ট করে ফেলেছি।
যার জন্য হাজারো বার দোয়া করলেও আল্লাহ কবুল করেন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। বলেন যে মুমিনদের যারা জবান আছে, মুখ আছে, এই জবান দিয়ে কখনো অনর্থক কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা দিয়েছেন আল্লাহ আল্লাহ জিকির করার জন্য, জবানটা দিয়েছেন আল্লাহকে স্মরণ করার জন্য, জবানটা দিয়েছেন আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য, জবানটা দিয়েছেন নবীজির হাদিস পড়ার জন্য, জবানটা দিয়েছেন সত্য কথা বলার জন্য, জবানটা দিয়েছেন মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, সৎ ব্যবহার করার জন্য, জবানটা দিয়েছেন মানুষের উপকার করার জন্য, জবানটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন মুমিনদের শান সম্পর্কে, আরো বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মুমিন হবে, অর্থ সম্পদ থাকবে, এরা অবশ্যই নেশাব অনুযায়ী তারা যাকাত দিবে। যাকাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই যাকাত নিয়ে কাফের মুশরিক বেঈমানরা ঠাট্টা করেছিল। যখন কিনা যাকাতের আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আমি যাকাত ফরজ করে দিলাম। এই কথাগুলো যখন কিনা মক্কার ভিতরে ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার পর কাফেররা হযরত আবু বকরকে দেখে ঠাট্টা করে বলতেছে, এতদিন শুনেছি মুহাম্মদ এবং তার সঙ্গবঙ্গ যারা আছে তারা গরিব, আজকে থেকে প্রমাণ হলো আল্লাহ নিজেও গরিব। বলেন নাউজুবিল্লাহ। একথা শোনার পর লম্বা ঘটনা মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু বকর জুব্বাটা এভাবে হাতটা গুছায়ে এমন ভাবে কাফেরের কপালে, কাফেরের গালে এমন একটা জোরে একটা থাপ্পড় দিল, 5টা আঙ্গুল ফুটে গেল। এবার কাফের দৌড় দিয়া নবীজির দরবারে বিচার নিয়ে যায়। ওগো নবীজি, আপনার সাহাবী আবু বকর আমাকে আঘাত করেছে, আমাকে প্রহার করেছে। নবীজি বলেন এই কাজটা তো আবু বকরের নয়, এই কাজটা তো হযরত ওমরের। কাফেররা বলতেছে না, আজকের যে কাজটা করেছে এই কাজটা আবু বকর করেছে। এবার আবু বকরকে ডাক দেওয়া হলো নবীজির দরবারে। ও আবু বকর, তুমি কি এই কাজটা করেছো? আঘাত করেছো, প্রহার করেছো কিনা? এবার আবু বকর বলে, ওগো নবীজি, যে কথা বলেছে থাপ্পড় তো একটা দিয়েছি, আর একটা দেওয়া দরকার ছিল। নবীজি বলেন, আবু বকর, এতক্ষণ আমি বিশ্বাস করি নাই, তোমার কথার বোঝাই গেল তুমি আজকের থাপ্পড়টা তুমি দিয়েছ। এবার নবীজির দরবারে যখন বিচার নিয়ে গেল কাফের, এবার নবীজি বলেন, আবু বকর, তুমি থাপ্পড় দিয়েছো, তোমাকেও থাপ্পড় দিবে। বিচার শেষ। কাফের তো খুশি যে আমি চিটারি বাটপারি করে জিতে গেলাম, কারণ আমি তো বলেছি যে কথায় কথা কেউ তো শুনে নাই, কিন্তু একজন শুনেছে। কে বলেন তো দেখি? আল্লাহ সবকিছু শুনেন এবং দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই সব কিছু শ্রবণ করি এবং দেখি। সব কিছু দেখেন এবং শুনেন কে? আল্লাহ। পৃথিবীর কেউ না শুনলেও, কেউ না দেখলেও একজন দেখার আছেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এবারে যখন কিনা ফয়সালা নবীজি দেয়া দিলেন, কাফের তুমি একটা থাপ্পড় দিবে আবু বকরকে, শেষ বিচার। কাফের তো খুশি, আবু বকরকে থাপ্পড় দিবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি যাও, আবু বকর যে থাপ্পড় দিয়েছে যেই কারণে কাফের কি বলেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ।
লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও এই আয়াতখানা নিয়ে আমার বন্ধুর দরবারে চলে যাও, যায় বলো নবীজি আপনি যে ফয়সালা দিয়েছেন তার আগে এই কথাটা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দিলেন। আল্লাহ বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি শুনেছি এই কাফের বলেছে, এতদিন শুনেছি মুহাম্মদ তার সঙ্গভঙ্গ গরিব ফকির মিসকিন, আজকে থেকে প্রমাণ হলো আল্লাহ নিজেও গরিব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছি। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের শান বর্ণনা করতে গিয়ে, মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, এই গুণগুলো যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সেই মানুষটা আল্লাহর মুমিনের খাতায় নাম উঠে যায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে তারা নিজের যৌনাঙ্গকে হেফাজত করবে, তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, তারা গুনার কাজে লিপ্ত হবে না। সুযোগ পাওয়ার পরেও বলবে আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি কোনো গুনার কাজ সুযোগ পাওয়ার পরেও যদি সেই গুনাহ থেকে বেঁচে থাকে, সে ওই সময় যদি বলে যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি গুনাহ করব না, গুনাহ করার সুযোগ পেয়েছে তারপরেও সে নিজেকে কন্ট্রোল করেছে, নবীজি বলেন আমার ওই উম্মতটা কিয়ামতের মাঠে যখন কিনা আধাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো গল গল করে পড়তে থাকবে, কেউ কারে চিনবে না, ওই কঠিন অবস্থার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবদার করবেন, আল্লাহর নবীজি আল্লাহর কাছে আবদার করবেন। নবীজি বলেন ওই কঠিন অবস্থার মধ্যে আমার ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নিজের যৌনাঙ্গকে হেফাজত করা। শয়তান আমাদের ধোঁকা দিবে, শয়তান ওয়াসওয়াসা দিবে আমাদের সর্বদাই, চলতে ফিরতে উঠতে বসতে শয়তান আমাদের পিছনে আছে। শয়তান আমাদের চিরন্তন শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের চিরন্তন শত্রু, প্রকাশ্য শত্রু। এই শয়তান মানুষের রোগে রোগে চলাফেরা করে, মানুষকে ধোঁকা দেয়। মানুষ চাই ভালো কাজ করতে, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে মন্দ কাজে নিয়ে যায়। শয়তান বারবার আমাদের ধোঁকা দেয়। রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তারপরেও মানুষ আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, কারণ শয়তান এমন ভাবে আমাদেরকে আসর করেছে যেটা আমরা ভুলতে পারি। সব ছাড়তে রাজি আছি কিন্তু গুনাহ ছাড়তে রাজি নাই, কথা ঠিক কিনা বলে? এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা বলেন মুমিনদের গুণ থাকবে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার। যারা মুমিন আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ওই বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, দুনিয়ার কোনো গুনাহ সে আর করতে পারবে না। সে কখনো তার স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করতে পারে না। যদি কোনো মুমিন, কোনো মুসলমান নিজের স্ত্রী ছাড়া যদি অন্য কাউকে কামনা করে, তাহলে সে সীমা লঙ্ঘনকারী হলো, গুনাহগার হয়ে যাবে। তার স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদেরকে যদি সে কামনা করে, তাহলে সে গুনাহগার হবে না। এদের ছাড়া অন্য কাউকে যদি সে কামনা করে, তাহলে কঠিন গুনাহগারে কাঠগড়ায় তারা দাঁড়াইতে হবে।
ফামানি ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তাদের স্ত্রী এবং মালিকানা ভুক্ত দাসীদের ছাড়া যদি অন্য কাউকে কামনা করে, তাহলে তারা ওই মুমিনরা, ওই মুসলমানরা সীমা লঙ্ঘন করে ফেললো। যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অখুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি তখন আযাব ও গজব দান করতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি অখুশি হয়ে যায় যখন বান্দা গুনাহ করতে থাকে বেশি। আল্লাহ তাআলা রাগ করে অসুস্থ দেয়, আযাব দেয়, গজব ঢেলে দেয়, যে আমি বারবার বলার পরেও তোমরা আমার পথে ফিরে আসতেছো না, তোমার মতন বান্দার দরকার নাই, চলে যাও, আমার জমিন থেকে বাইর হয়ে যাও। এখন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর জমিন, আল্লাহর আসমান সব জায়গায় কোথায় যাবেন? ইন্ডিয়াতে যাবেন, সেই জায়গা আল্লাহর জমিন, আল্লাহর আসমান। বাইরে দুবাই চলে যাবেন, সেখানেও আল্লাহর জমিন, আল্লাহর আসমান। আমেরিকা চলে যাবেন, সেখানেও আল্লাহর জমিন, আল্লাহর আসমান। যেখানেই যাবেন আল্লাহর জমিন, আল্লাহর আসমান। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়া বলতেছেন, বোঝাইতেছেন যে তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। এই জন্য ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কিনা মুমিন হবে, যারা আমার খাঁটি বান্দা হবে, তারা কখনো আমানত রক্ষা করবে, অবশ্যই করবে, কখনো ওয়াদা ভঙ্গ করবে না, আমানত রক্ষাকারী হবে না, আমানত রক্ষাকারী হবে। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানদের ভিতরে যেই সমস্যাটা আমাদের, আমানত, কেউ যদি আমানত রাখে একটা কথা, সেটাও একটা আমানত, এটা আপনার আমানত রাখতে হবে, কারো কাছে বলা যাবে না। কেউ যদি একটা অর্থ সম্পদ কিছু থাকে, রাখে আপনার কাছে আমানত, এটাও একটা আমানত, কাউকে দেওয়া যাবে না। এই আমানতের কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুহাম্মদ ছিলেন, কিন্তু কাফেররা এই আমানত রক্ষা করার কারণে নাম রেখেছে বিশ্বাসী। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা নবীজির এই বিশ্বাস, এমন একটা বিশ্বাস তারা অর্জন করেছিল যে আমানত রক্ষা করে মুহাম্মদ তার কাছে কিছু রেখে গেলে ঠিক ওইভাবেই পাওয়া যায়। এই জন্য তারা রহমাতুল লিল আলামিন, তারা আলামিন বলে লকব দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু এমন, আমি আমার বন্ধুকে পাঠালাম, যত নবী পাঠাইছি সমস্ত নবীর চেয়ে আমার বন্ধুকে রহমত বরকত দিয়ে বেশি দিয়ে পাঠাইলাম। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ হিসাবে পাঠাইলাম দুনিয়াতে। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর উম্মত আমরা, আমাদের আমানত ভঙ্গ করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমাদের নাম মুমিনের খাতায় উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নামাজের বিষয়ে বললেন, শেষেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিষয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নামাজের কথা বলতেছেন। যারা কিনা নামাজের প্রতি বিনয় এবং নম্র, যারা নামাজ সঠিক মতন পড়ে, নামাজ আদায় করে, তারা মুমিন হয়ে যায়। এক পর্যায়ে নামাজ পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যায় বান্দা। বান্দা যখন যা দোয়া করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ইবাদত করতে করতে আল্লাহর নিকট পর্যায়ে চলে যাওয়া যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করো, আমার নিকটবর্তী চলে আসো। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে সেজদা যদি আমরা সেজদা থাকা অবস্থায় এর চেয়ে নিকটবর্তী আল্লাহ তাআলার কাছে আর কোনোভাবে হওয়া যায় না। সুবহানাল্লাহ। কাজেই নামাজ আমাদের বেশি বেশি আদায় করতে হবে, বেশি বেশি সেজদা করতে হবে, বেশি বেশি রুকু করতে হবে, বেশি বেশি নামাজ আদায় করে আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে চাই না আমরা? ইনশাআল্লাহ চাই তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা নামাজের প্রতি বিনয় এবং নম্র হবে এদের স্থান হবে জান্নাত, এরা জান্নাতের অধিকারী হয়ে যাবে, জান্নাতের অধিবাসী হয়ে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। এরাই হবে জান্নাতের উত্তরাধিকারী। জান্নাতের অধিকারী হবে তারা যারা এই মুমিনের গুণগুলো কোনো মানুষের ভিতরে ঢুকে যায়। নামাজ পড়া এবং যাকাত দেওয়া, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা এবং নিজের যৌনাঙ্গকে হেফাজত করা এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা এবং ওয়াদা ভঙ্গ না করা, আমানত রক্ষা করা, নামাজের প্রতি খেয়াল রাখা, নামাজ সময় মতো পড়ে নেওয়া, নামাজ পড়ার জন্য আমরা সময় বের করে নেব, কারণ নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নরনারীর উপর বালেগ হওয়ার পর থেকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমগুলো মানলে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাত দিবেন। জান্নাতের ভিতরে কতদিন থাকবো আমরা, কয়দিন থাকবো সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, খালিদিনা ফিহা আবাদা। সর্বদাই আমার বান্দাগুলো যখন জান্নাতে প্রবেশ করবে সর্বদাই তাদেরকে জান্নাতে রাখা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এমন শান্তি, এমন আরাম, এমন আয়েশ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলেন। কবি বলেন বেহেশতা যাকে আজারে নবাশাদ, বেহেশতা যাকে আজারে নবাশাদ, কাসীরা বাহ কাসীকারে নবাশাদ। দুনিয়াতে কোনো মানুষ যদি টাকাওয়ালা হয়, শান্তি পরিপূর্ণ হয়, তারপরেও তার ভিতরে অশান্তি বিরাজ করে, সে যদি টাকাওয়ালা হয়, তার ভাইয়ের হয়তো টাকা নাই, তার ভাইয়ের কথা মনে পড়ে, সে যদি সুস্থ হয়, তার স্ত্রী হয়তো অসুস্থ থাকে, চিন্তা হয়ে যায়, সন্তান অসুস্থ হয়ে চিন্তা করে। দুনিয়াতে পরিপূর্ণ শান্তির জায়গা না। কেউ যদি হালকা শান্তিতে থাকে তারপরেও তার টেনশন ভিতরে কাজ করে। আর যে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহ তাআলা যাকে জান্নাত দিবেন তার দুনিয়ার কোনো কষ্টের কথা মনে থাকবে না, সব সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবীজি বলেন কোন মানুষকে যদি কিমা করে টুকরো টুকরো করে কিমা করা হয় তারপরেও তাকে যদি জান্নাত দেওয়া হয় সমস্ত কষ্ট সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গাছগুলো আছে, ফলের গাছ, ফুলের গাছ, সব উল্টো ফলগুলো নিচ দিকে, গাছের গোড়া থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো গাছের গোড়া থাকে নিচে আর ফল থাকে উপরে, কথা ঠিক কিনা বলেন? আর জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছগুলো দিবেন ওই গাছগুলোর ফল থাকবে নিচ দিকে, গোড়া থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ। চাইতে হবে না আল্লাহ আমি ওটা খাবো ওটা খাবো, বলতে হবে না, শুধু অন্তরে কল্পনা জল্পনা করবেন এই ফলটা খাইতে চাই, ওর কল্পনা আসলেই সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে মেহমানদের জন্য মেহমানদারি করাবেন। যে জান্নাতের হুর যে কিনা শরবত দিবেন এসে, ওই জগ যে হাতটা দিয়ে মেহমানদারি করাবে, ওই হুরের ভিতরে কতগুলো কাপড় থাকবে তারপরেও এত সুন্দর থাকবে। ওই 70টা কাপড় ভেদ করেও হাতের ভিতরে রগগুলো আছে, রগগুলো দেখা যাবে এত সুন্দর হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবেন, স্বাগতম জানাবেন। এই যে রমজান মাস আমরা কষ্ট করে রোজা রাখতেছি কারণ আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের জান্নাত দেয় এই আশায় আমরা কষ্ট করে রোজা রাখতেছি, কথা ঠিক কিনা বলেন? এই যে রোজা রাখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাত দিয়ে দিবেন
দেখবেন দুনিয়াতে কোনো মানুষ যদি ক্ষমতায় থাকে তখন তাকে মানুষ সম্মান করে, ভয়ে হলে করে, সম্মানার্থে হলে করে, কথা ঠিক কিনা বলে, সালাম দেই, মানুষ তাকে ইজ্জত করে, দেখা হইলে সালাম দেই। একজন মানুষ যদি ক্ষমতা হয়ে সম্মানিত হয়ে সব জায়গায় সালাম পায়, ঠিক জান্নাতের ভিতরে যখন কোনো মানুষ প্রবেশ করবে এমন দামি হয়ে যাবে, সম্মানী হয়ে যাবে, ফেরেশতারা এসে সালাম দিবে, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনও সালাম দিবেন। সুবহানাল্লাহ।